আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। গতকালকে রাত্রে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আমাদের এইদিকে। আজকেও সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হইতেছে। সকাল এবং রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে আমাদের বাড়ির আশেপাশে যে ক্ষেতগুলো ছিল প্রত্যেকটা ক্ষেতে পানি জমে গেছে। এই ক্ষেতগুলোতে আমরা সকালবেলা হাঁস আনছিলাম, হাঁস আই না এখানে গোসল করাইছি। তো গোসল করানোর পরে ওদেরকে আবার ওদের যে থাকার জায়গা সেখানে রেখে আসছি। ওদেরকে ওইখানে আটকায় রেখে আমি আসছি মূলত ওদের জন্য দুপুরে যে খাবার দেবো সেই খাবার সংগ্রহ করার জন্য। আমি আসছি মূলত তেলাকুচা গাছের পাতা নেওয়ার জন্য। তো তেলাকুচা গাছের পাতার সাথে অন্যান্য পাতা জড়ায় আছে, তো সেগুলো ছাড়াইতে অনেক কষ্ট হইতেছে আমার। এইগুলাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় কায়া কাঁঠালের পাতা। তো আমি চেষ্টা করি আমাদের যে হাঁসগুলো আছে ওইগুলাকে প্রত্যেক দিন দুপুরবেলা কায়া কাঁঠালের পাতা দেওয়ার জন্য। আপনারা জানেন যে এইগুলা খাওয়াইলে হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তো আপনারা যারা হাঁস এবং মুরগির খামার করেন বা করতে চান তারা অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন। এই তেলাকুচা গাছের পাতা আপনারা আপনাদের হাঁস মুরগিকে খাওয়াবেন। আশা করি আপনাদের খামারে যে হাঁস মুরগি আছে ওইগুলাও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং সুস্থ থাকবে ইনশাআল্লাহ। যেহেতু বৃষ্টির সিজন আমি তাড়াতাড়ি করতেছিলাম এগুলো নেওয়ার জন্য, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। তো কোনোভাবে এগুলো ছাড়াইতে পারতেছিলাম না, কারণ হইতেছে এগুলো একটার সাথে আরেকটা পেঁচায় রয়েছে। তো এইগুলো তোলা শেষ হইলে আমার যে হাঁস আছে সেই হাঁসগুলোকে নিয়ে আমি খাইতে দিব এবং আপনাদেরকে দেখাবো যে এগুলা কেমন খায় ওরা। আমার খামারে বর্তমানে বড় ছোট মিলিয়ে সর্বমোট হাঁস আছে 25টা। আমি যতগুলো তুলছি এগুলাতে ওদের হবে না, তারপরেও এখন কিছু করার নাই, যেহেতু আর পাইলাম না। তো এইগুলাই ওদেরকে নিয়ে দিব, দেখি ওরা কেমন খায়। তো আপনারা জানেন, আপনাদেরকে গত ভিডিওতে বলছিলাম বর্তমানে আমার যে হাঁসের খামার আছে সেই খামারে খাদ্য সংকট চলতেছে। ওদেরকে ঠিকমতো ওদের খাবারের যে যোগান সেটা ঠিকমতো দিতে পারতেছি না বর্তমানে। তো আশা করি আমাদের এই সংকট বেশি দিন থাকবে না। আপনারা দোয়া করেন যাতে আমাদের এই সমস্যাটা খুব তাড়াতাড়ি দূর হয়ে যায়। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।